বাংলাদেশ সরকারের উচিত হবে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো। ইরানের জনগণের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা আমাদের সংহতি জানাই। ইরানের মুক্তিকামী মানুষ, স্বাধীনতা সার্বভৌমত্বকামী যে মানুষ, সেই মানুষের প্রতি আমরা সমর্থন ব্যক্ত করি। বাংলাদেশের 18 কোটি মানুষ কেবলমাত্র ধর্মীয় কারণে আমরা সমর্থন করছি না, আমরা করছি একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌম দেশকে কোনোভাবে কোনো পরাশক্তি কোনো দেশ এভাবে আগ্রাসন চালিয়ে দখলদারিত্বের অভিযান করে, সামরিক অভিযান করে কেউ আজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। জাতিসংঘের মতন প্রতিষ্ঠান যাকে আমরা গড়ে তুলেছি, তারা অন্যায় যুদ্ধের ব্যাপারে হস্তক্ষেপ করবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, নিষেধাজ্ঞা জারি করবে। কিন্তু এ পর্যন্ত আমরা দেখেছি জাতিসংঘ এদের ব্যাপারে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভেটো প্রয়োগ করে তখন জাতিসংঘ আঙ্গুল চোষা ছাড়া এদের অন্য কোনো কাজ এ পর্যন্ত আমরা কিন্তু লক্ষ্য করিনি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই হামলা আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে। ইরানের যে হামলা, এই হামলা শুধু ইরানের উপরে হামলা না, এটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে হামলা, এটা জনগোষ্ঠীর উপরে হামলা। জাতিসংঘ দ্রুত নিরাপত্তা পরিষদ, আপনারা বসুন, নিরাপত্তা পরিষদ বসে আলোচনা করে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যৌথ সামরিক তৎপরতা অবিলম্বে সেটাকে বন্ধ করবেন। এবং ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু এবং তারা আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে যাদেরকে চিহ্নিত করে হেগে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে, তারা যে যুদ্ধ অপরাধ করে চলেছে, যুদ্ধ অপরাধের দায়ে তাদেরকে মামলা করে হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওদেরকে আজকে বিচারের আয়োজন করা দরকার।